হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি একটি আমেরিকান সুপারহিরো টেলিভিশন সিরিজ সিক্রেট ইনভেশন এপিসোড 5 নিয়ে, যার প্রথম 4টি এপিসোড আমি অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছি। তাই সেগুলি এখনো কেউ যদি দেখতে বাকি থাকেন তাহলে এই ভিডিও দেখার আগে অবশ্যই প্রথম এপিসোডগুলি দেখে নেবেন, না হলে এই ভিডিও দেখা সম্পূর্ণই বৃথা। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল গল্পের দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বঙ্গড জুনিয়র। আগের এপিসোডে আমরা দেখেছিলাম গ্র্যাভিক তার একটা টিমের সাহায্যে প্রেসিডেন্টের উপর হামলা চালালে ফিউরি এবং ট্যালোস সেখানে উপস্থিত হয় প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য, যেখানেই গ্র্যাভিকের হাতে ট্যালোস মারা যায়। আর এখান থেকেই শুরু হয় পরবর্তী এপিসোড, যেখানে আমরা প্রথমেই দেখতে পাই ফিউরি আহত প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে হসপিটালে উপস্থিত হয়েছে, যেখানে প্রেসিডেন্টকে ট্রিটমেন্ট রুমে নিয়ে যাওয়ার আগেই ফিউরি তার কানে কানে শুধু একটাই কথা বলতে থাকে যে এই হামলা রাশিয়ানরা করেনি, এই হামলার পিছনে হাত রয়েছে স্কালসদের। আসলে তারা চাইছে আপনি এটাকে রাশিয়ানদের হামলা ভেবে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেবেন, আর সেখান থেকেই শুরু হবে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ। তাই এই বিষয়ে তিনি যেন আগে থেকেই সাবধান থাকেন, আর এই মুহূর্তে তার জেমস রডির কথা একদমই শোনা উচিত হবে না। তো এই সব কথা বলার পরেই ডক্টররা রাষ্ট্রপতিকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়, আর ফিউরি ওই দরজার সামনে বসে যায় যাতে কোনো স্কাল রাষ্ট্রপতির কাছে না পৌঁছতে পারে। এবার এখান থেকে সিন শিফট হয়, আর আমরা দেখতে পাই গ্র্যাভিক বর্তমানে তার নিজের টিমের উপরেই রেগে আছে, কারণ তাদের এই মিশনটি যেরকম হওয়ার কথা ছিল সেই রকম হয়নি। যাই হোক, এখানে গ্র্যাভিক এবং তাদের কিছু টিম মেম্বারদের কথোপকথনের মধ্যে থেকে আমরা জানতে পারি গ্র্যাভিক বর্তমানে ফিউরির থেকে দ্য হারভেস্ট নামক একটি সিরাম উদ্ধার করতে চায়, যার মাধ্যমে তার ক্ষমতা আরো বৃদ্ধি পাবে। কারণ দ্য হারভেস্ট নামক ওই সিরামের মধ্যে রয়েছে সমস্ত অ্যাভেঞ্জার্সদের ডিএনএ স্যাম্পল, মানে ওই সিরাম গ্র্যাভিক যদি হাসিল করতে পারে তাহলে সমস্ত অ্যাভেঞ্জার্সদের ক্ষমতাও সে নিজের মধ্যে পেয়ে যাবে। যে কারণে ওই স্থানে সে ট্যালোসকে হত্যা করলেও ফিউরিকে সে হত্যা না করে ছেড়ে দেয়, কারণ ফিউরির কিছু হয়ে গেলে সে ওই সিরাম আর কোনোদিনই উদ্ধার করতে পারবে না। কিন্তু ঠিক এই কারণের জন্যই গ্র্যাভিকের এক মেম্বার পেগান তাকে দোষারোপ করতে শুরু করে, এই বলে যে গ্র্যাভিক শুধুমাত্র নিজের জন্যই এই লড়াই লড়ছে, এতে অন্যান্য স্কালসদের কোনো লাভ নেই। কিন্তু এই কথা শোনার সঙ্গে সঙ্গেই গ্র্যাভিক তার উপর রেগে গিয়ে গ্রুটের ক্ষমতা ব্যবহার করে তাকে সঙ্গে সঙ্গেই হত্যা করে, যেটা দেখে আশেপাশে থাকা অন্য স্কালসরাও ভয় পেয়ে যায়। যদিও গ্র্যাভিক তাদের কোনো ক্ষতি না করে অর্ডার দেয় যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন ভারাকে হত্যা করে, মানে সে এখানে নিক ফিউরির ওয়াইফের কথা বলছে, কারণ এতক্ষণে গ্র্যাভিক জেনে গেছে ভারাও তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যাই হোক, এরপর সে জেমস রডিকে কল করে জানায় তাদের প্ল্যান এখন চেঞ্জ হয়ে গেছে। তাই নেক্সট প্ল্যান অনুযায়ী জেমস রডির কাজ রাষ্ট্রপতিকে যে কোনো উপায় বোঝানো তার উপর হামলা রাশিয়ানরাই করেছে, আর রাশিয়ানদের সঙ্গে সঙ্গে এই কাজে স্কালসরাও জড়িত রয়েছে, মানে রাশিয়ানরা এই কাজে স্কালসদের ব্যবহার করছে। আর সঙ্গে রডি যেন রাষ্ট্রপতিকে এটাও জানায় তারা খবর নিয়ে জানতে পেরেছে রাশিয়ায় অবস্থিত স্ক্রালোস নামক একটি জায়গাতেই বর্তমান টাইমে স্কালসদের বসবাস। তাই যথা শীঘ্রই সম্ভব আমেরিকার উচিত নিউক্লিয়ার অ্যাটাকের মাধ্যমে ওই স্থান পুরোপুরি ধ্বংস করে দেওয়া, যাতে স্কালসদের কোনো অস্তিত্ব না থাকে। আসলে এটাও গ্র্যাভিকের একটি প্ল্যান, কারণ আমেরিকা যদি রাশিয়ার কোনো স্থানে নিউক্লিয়ার হামলা চালায় তাহলে রাশিয়া কোনোদিনই চুপচাপ বসে থাকবে না, ফলে তখন থেকেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর গ্র্যাভিক মনে প্রাণে এটাই চায়। তো গ্র্যাভিকের কথা মতো রোডিও হসপিটালে পৌঁছায় প্রেসিডেন্টকে দিয়ে এই সমস্ত কাজ সম্পূর্ণ করার জন্য, কিন্তু সেখানে প্রবেশ করতেই ফিউরি রোডির উপর বন্দুক তাক করে তাকে প্রেসিডেন্টের কাছে পৌঁছতে বাধা দেয়। যদিও রোডি তাকে জানায় আমাকে কিছু করলে তো তোমাকে এখানেই মেরে ফেলা হবে, কিন্তু তার আগে তুমি এটা জেনে রাখো আর 60 সেকেন্ডের মধ্যেই মারিয়া হিলকে হত্যা করার ফুটেজ সমস্ত নিউজ চ্যানেলে টেলিকাস্ট করা হবে, তাই তুমি এখন ডিসাইড করো তোমার এখন কি করা উচিত। ফলে এক প্রকার নিরুপায় হয়ে ফিউরিকে এখান থেকে চলে যেতে হয়, কারণ ওই ভিডিও ফুটেজ টেলিকাস্ট হওয়ার পর এমনিতেও তাকে অ্যারেস্ট করা হবে, তাই আগে ভাগেই এখান থেকে সাইড হয়ে যাওয়াটা তার জন্য সেফ। অন্যদিকে দেখা যায় MI6 এর এজেন্ট সোনিয়া তার একজন সিনিয়র অফিসারের কাছে পৌঁছে তাকে বন্দুক দেখিয়ে জানতে চায় ডক্টর রোজা ডাল্টন বর্তমানে কোথায় রয়েছে, কিন্তু ওই অফিসার তাকে কোনো উত্তর না দেওয়ায় সে সঙ্গে সঙ্গেই তার হাতে গুলি করে, কারণ সোনিয়া আগে ভাগেই জেনে গেছে তার এই উচ্চপদস্থ অফিসার একজন স্কাল। তো এখানে এই ছদ্মবেশী স্কালের থেকে ডক্টর ডাল্টনের ঠিকানা উদ্ধার করেই সোনিয়া পৌঁছে যায় ওই লোকেশনে, যেখানেই সে দুই ছদ্মবেশী স্কালের সম্মুখে উপস্থিত হয়ে তাদের থেকে সেই ডিএনএ মেশিন সম্পর্কে জানতে চায়। আসলে গ্র্যাভিক যে মেশিনের মাধ্যমে অন্যদের ডিএনএ ইউজ করে সুপার স্কালে পরিণত হয়েছে সেই মেশিন এই দুজনই তৈরি করেছে, আর সোনিয়া এখন এদের থেকে ওই মেশিন সম্পর্কেই জানতে চায়। যেখানে ডক্টর ডাল্টন তাকে সমস্ত কিছু বলে দিতে চাইলেও তার পার্টনার তাকে হত্যা করার হুমকি দেখিয়ে তাদেরকে ছেড়ে দিতে বলে, কিন্তু সোনিয়া তার পার্টনারকে সঙ্গে সঙ্গেই হত্যা করে। এদিকে দেখা যায় গ্র্যাভিক তাদের টিমের ওই মেম্বারকে হত্যা করার পর বাকি কিছু স্কালসরা একত্রিত হয়ে গ্র্যাভিকের উপর আক্রমণ করে বসে, কারণ তাদেরও মনে হয়েছে গ্র্যাভিক যা করছে সেটা শুধুমাত্রই নিজের জন্য। কিন্তু গ্র্যাভিক বর্তমানে যেহেতু একজন সুপার স্কাল, তাই তার ক্ষমতার কাছে কেউই পেরে উঠতে পারে না, মানে গ্র্যাভিক তার বিরুদ্ধে যাওয়া সকল স্কালকেই হত্যা করে।
এরপর আমরা দেখতে পাই ফিউরি তার একটি পুরনো ডেরায় উপস্থিত হলে সেখানে সে গায়াকেও দেখতে পায়। ফলে এখানেই কিছু ইমোশনাল দৃশ্য আমরা দেখতে পাই, কারণ গায়ার বাবা বর্তমানে মারা গেছে। তাই এই মুহূর্তে ফিউরি তাকে পরামর্শ দেয় তার বাবার শেষ কৃত্য সম্পন্ন করার জন্য তার ওয়াইফ মানে প্রিসিলা তাকে সাহায্য করবে। আর এই বলেই ফিউরি এখান থেকে বেরিয়ে পড়ে ফিনল্যান্ডের উদ্দেশ্যে, কারণ এখানেই সে গায়ার থেকে জানতে পেরেছে গ্র্যাভিক দ্য হারভেস্ট নামক কোন একটি জিনিস উদ্ধার করতে চায়। আর এটা শুনেই ফিউরির আর বুঝতে বাকি থাকে না গ্র্যাভিক তার নিজের ক্ষমতা আরো বৃদ্ধি করতে চাইছে, যে কারণে সে বেরিয়ে পড়ে ফিনল্যান্ডের উদ্দেশ্যে। ওদিকে দেখা যায় রাষ্ট্রপতি সুস্থ হওয়ার পর রোডি তার সম্মুখে উপস্থিত হয়ে ঠিক তাদের প্ল্যান মতোই তার ব্রেন ওয়াশ করতে শুরু করে। মানে নানান রকম কথা বলে রাষ্ট্রপতির থেকে পারমিশন নিতে চায় ওই স্থানে নিউক্লিয়ার অ্যাটাক করার জন্য। এদিকে গায়া ফিউরির কথা মতো তার বাবার দেহ নিয়ে উপস্থিত হয় প্রিসিলার কাছে। তারপর দুজন মিলে স্কালসদের নিয়ম অনুযায়ী তার বাবার শেষকৃত্য সম্পন্ন করে। কিন্তু এর পরবর্তীতেই গ্র্যাভিকের টিম প্রিসিলাকে হত্যা করার জন্য তাদের বাড়িতে আক্রমণ করে বসে। যদিও গায়া এবং প্রিসিলা একত্রিত হয়ে গ্র্যাভিকের সমস্ত মেম্বারকেই হত্যা করে। ওদিকে দেখা যায় ফিউরি আধুনিক এক মাস্কের সাহায্য নিয়ে পৌঁছে যায় ফিনল্যান্ডে, যেখানে প্রথমেই সে দেখা করে তার প্রাক্তন কলিগ সোনিয়ার সঙ্গে। আর তারপর দুজন মিলেই উপস্থিত হয় একটি কবরস্থানে। আর সেখানেই অবস্থিত ফিউরি নিজের নামের একটি কবর থেকে দ্য হারভেস্ট উদ্ধার করে এবং সঙ্গে এই হারভেস্ট কি জিনিস সেটাও সে এই মুহূর্তে সোনিয়াকে বর্ণনা করে। যার পর সোনিয়া কৌতূহল নিয়ে তাকে জিজ্ঞাসা করে এই মুহূর্তে তাহলে সে কেন অ্যাভেঞ্জার্সদের সাহায্য নিচ্ছে না। উত্তরে ফিউরি তাকে জানায় সব বিষয়ে তাদের সাহায্য নেওয়া বা তাদের ভরসায় বসে থাকাটা একদমই ভালো বিষয় না। আর এই ঝামেলা যেহেতু শুরু হয়েছে তার কারণেই, তাই সে নিজেই এটাকে শেষ করতে চায়। এখানে এই ঝামেলা তার কারণে শুরু হয়েছে এইটা বলার কারণ আপনাদেরকে জানিয়ে দিই। আসলে অ্যাভেঞ্জার্সরা পৃথিবীতে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করার পর নিক ফিউরি স্কালসদের সাহায্য নিয়েই ওই সমস্ত যুদ্ধক্ষেত্র থেকে অ্যাভেঞ্জার্স এবং অন্যান্য শক্তিশালী ভিলেনদের ডিএনএ সংগ্রহ করে, যার মাধ্যমে সে তৈরি করে ওই হারভেস্ট। কিন্তু যে স্কালসদের মাধ্যমে সে ওই ডিএনএ সংগ্রহ করে তাদের লিডার ছিল গ্র্যাভিক, যে কারণে সেও এই হারভেস্ট সম্পর্কে জানে। আর বর্তমানে সে ওই সিরাম উদ্ধার করার জন্যই এত কিছু করছে। এমনকি এর মধ্যেই সে নিক ফিউরিকে ফোন করে জানিয়েছে যদি নিক ফিউরি তাকে বিনা বাধায় ওই হারভেস্ট দিয়ে দেয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের প্ল্যান সে এখানেই থামিয়ে দেবে। মানে বোঝাই যাচ্ছে এই সমস্ত কিছু শুরু হয়েছে ফিউরির কারণেই। না ফিউরি ডিএনএ সংগ্রহ করে এই হারভেস্ট বানাবে, আর না তাকে এই দিন দেখতে হবে, যে কারণে সে একাই এই যুদ্ধ শেষ করতে চায়। তাই একদম লাস্ট সিনে আমরা দেখতে পাই ফিউরি সেখানেই থাকা একটি লকারের মধ্যে থেকে তার নিজের জ্যাকেট, আই প্যাচ এবং বন্দুক নিয়ে রেডি হয়ে যায় তার পরবর্তী মিশনের জন্য। কিন্তু তার পরবর্তী মিশন কি, এই সাসপেন্সের সঙ্গেই এই এপিসোড সমাপ্ত হয়। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।